আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিক্রুল্লাহর মর্যাদা এবং গুরুত্ব। মর্যাদা এবং গুরুত্ব পরে শুনি, আগে বুঝি জিক্রুল্লাহ কি। জিক্রুল্লাহ মানে হচ্ছে আল্লাহর স্মরণ। বলেন, জিক্রুল্লাহ মানে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ যারা করে তাদেরকে বলা হয় যাকিরিন। কি বলা হয়? যাকিরিন। অধিক আল্লাহকে স্মরণ করে। মুযাক্কির, অধিক আল্লাহকে স্মরণকারী। যারা স্মরণ করে তাদেরকে স্মরণকারী বলে। যারা স্মরণ করে তাদেরকে বলা হয় যাকিরিন। আমাদের প্রত্যেকের জানা উচিত জিক্রুল্লাহি তাআলা হুয়া আহাম্মুল ওয়াযাইফি লিইবাদাত ইবাদির রহমানি ওয়া আযামুল মুনাজিয়াত। আমরা ওজিফা পালন করি না? বান্দার জন্য সবচাইতে বড় ওজিফা হলো আল্লাহর জিকির করা। সবচেয়ে বড় জিকির ওজিফা কি? আল্লাহর জিকির করা। 2 নাম্বার, বান্দার সবচাইতে বড় দায়িত্ব হলো আল্লাহর জিকির করা। জিক্রুল্লাহ মানে কি? কার স্মরণ করা? আল্লাহর স্মরণ। বান্দার সবচাইতে বড় ওয়াজিফা কি? আল্লাহর জিকির করা। সবচাইতে বড় দায়িত্ব কি? আল্লাহর জিকির করা। 3 নাম্বার, মিন আযাবিন নিরানি ওয়া সাবাবুল ওয়াহিদুল লিসিফাই আল কুলুব রাযাইলি ওয়া আনওয়াইল ইসয়ান ওয়া আকরাবুল ওয়াসাইল ইলা রাফঈ দারাজাত মুমিনিনা ওয়া লিকাই রহমান। প্রথম অংশ, মিন আযাবিন নিরানি, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের সবচাইতে সফল এবং সহজ উপাদানগুলো আল্লাহর জিকির। জাহান্নামের আগুন থেকে বাঁচার সবচাইতে সহজ এবং সরল উপাদানের নাম আল্লাহর জিকির। কেন বলছি? আজকের আলোচনাটা প্রত্যেকের শোনা উচিত এবং তার উপর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমানোর 1 সেকেন্ড আগে প্রতিটা নিঃশ্বাসে এ আমল করার প্রয়োজন। 4 নাম্বার, অন্তরকে কবিরা গুনাহ থেকে মুক্তি রাখার জন্য। 5 নাম্বার, অসৎ স্বভাবকে দাফন করার জন্য। কুরিফু থেকে মুক্ত থাকা। কুরিফু মানে খারাপ চিন্তা। এবং অন্তরকে পবিত্র রাখা। সর্বশেষ কথা, দিদারে এলাহি। দিদারে এলাহি মানে হলো আল্লাহর দিদার। দিদারে এলাহি মানে কি? আল্লাহর কেউ দেখছে? আমার নবী দেখছে। আমার নবী কিভাবে দেখছেন? নবী ভালো জানেন। নবী বলছে ওয়ান আহসানুস সূরাত, আল্লাহকে আমি উত্তম সূরতে দেখছি। এই সূরতের কোনো বর্ণনা নেই। আহসানুস সূরাত যেটা উত্তম সূরত, এটার বর্ণনা আমরা দিতে পারবো? তো এখানে বলছে যে আল্লাহকে দেখার মানে দিদারে এলাহি, প্রভুকে দেখার উত্তম মাধ্যম হলো জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ মানে কি? আল্লাহর স্মরণ। প্রভুকে দেখার উত্তম মাধ্যম তাহলে কি? জিক্রুল্লাহ। তাহলে আল্লাহর জিকির আমাদের সবচেয়ে বড় ওজিফা।
আল্লাহর জিকির আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। জাহান্নাম থেকে মুক্তি লাভের মাধ্যম আল্লাহর জিকির। অন্তরকে গুনাহ থেকে বাঁচায় রাখার মাধ্যম আল্লাহর জিকির। অসৎ স্বভাবকে দূর করার মাধ্যম আল্লাহর জিকির। কুচিন্তা থেকে অন্তরকে বাঁচায় রাখার মাধ্যম আল্লাহর জিকির। অন্তরকে পবিত্র রাখার মাধ্যম আল্লাহর জিকির। 8 নাম্বার কথা হলো আল্লাহকে দেখার মূল মাধ্যম আল্লাহর জিকির। আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন তত আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব বেশি পালন করবেন। যত বেশি আল্লাহর জিকির করবেন তত বেশি জাহান্নামের আগুন থেকে দূরে যাবেন। আমার সামনে আগুন, আমি যত পিছনের দিকে হাঁটবো আগুন থেকে দূরে যাব, আগুনের তাপ কম লাগবে। এই জাহান্নামের আগুন থেকে যত বেশি বাঁচতে চান জিকুল্লাহ বেশি বেশি করে যান। অসৎ স্বভাব যত বাদ দিতে চান বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন। কুরিপু থেকে মুক্ত থাকতে চান, কুচিন্তা, আল্লাহর জিকির করেন। অন্তরকে পবিত্র রাখতে চান, আল্লাহর জিকির করেন। সর্বশেষ কথা, আল্লাহকে দেখতে চান, আল্লাহর জিকির। মানে আল্লাহকে তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তো দেখবো কেমনে? ওই যে আহসানি সূরাত, নবীজি যে সূরাতে দেখছেন ময়দানে মাশরে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখা দিবেন। وهو فريضة على كل مسلم ومسلمات على دوام على حسب الوسع والإمكان। মহান আল্লাহর জিকির করা প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং নারীর উপর সাধ্য অনুযায়ী ফরজ। আপনার কাজে, আপনার কর্মে, আপনার প্রত্যেক অবসর সময়ে আল্লাহকে আপনি স্মরণ করা, পর্দার আড়ালে যারা মা বোন আছে তারা স্মরণ করা কি ফরজ। অহেতুক ফায়সা কথা, মন্দ কাজ, এগুলা থেকে দূরে থাইকা আল্লাহর জিকির করাই তো ভালো নাকি? নবীজি একদিন খুতবা প্রদান করছিলেন। খুতবা প্রদান করার সময় নবীজি উপর একটা আয়াত নাযিল হয়েছে, কোরআনুল কারীম। যে আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে রাসূল, আপনি স্মরণ করুন আপনার রবকে দিলে দিলে। কিভাবে? দিলে দিলে মানে অন্তর অন্তরে। দেখবেন অনেক দরবার শরীফের ওয়াজিফাতে আছে জিকির, মানে জোরে জোরে না, করে না, জিক্রে খফি। এখন তরিকত যদি না বুঝে বাহির থেকে কব, এরা না জিকির করতে আসছে, এরা কি করে, এত তরিকত বুঝে না। এই জন্য তরিকত যে বোঝে না, জিক্রে খফিও বোঝে না। এই জন্য এদেরকে আল্লাহ নবীর হাদিস দিয়ে বোঝাইবেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বোঝাইবেন যে আল্লাহ নবীজিকেই বলছেন আপনি দিলে দিলে বিনীতভাবে আল্লাহকে স্মরণ করেন। ওই যে এটাকে দিলে দিলে বলে, এটাকে কি বলে? দিলে দিলে বলে। বলছেন যে শুধু তাই নয়, এমন ভাবে স্মরণ করেন ওয়াখিফাতাও ওয়া দুনা যাহরি মিনাল কওলি,
বিল গুদুবি ওয়াল আসালি, ভয় বিজড়িত কণ্ঠে, উচ্চ সুরে না, সকালে সন্ধ্যায় সার্বক্ষণিক আপনি কাকে স্মরণ করেন? আল্লাহকে। এখন এই কথা শুনে যদি আমরা জোরে জিকির করা বন্ধ করে দেই, হইল নাকি? আবার বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান, আপনি কখনো বিস্মিত গাফেল লোকদের অন্তর্ভুক্ত হবেন না। গাফেল লোক কারা? যারা আল্লাহকে স্মরণ করে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহকে যারা স্মরণ করে তারা গাফেল না। আমরা যখনই আল্লাহর জিকির থেকে দূরে থাকবো মনে করতে হবে আমি গাফেল, আমার একটা ত্রুটি তৈরি হয়েছে। তার মানে এখানে আমরা যারা মুসল্লি আছি আমরা সবাই মোটামুটি গাফেল, ঠিক না? কারণ আমাদের তো কাজে কর্মের সময় জিকির আসেন, আল্লাহর স্মরণ আসেন, ঠিক না? জিকরুল্লাহর মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিস অসংখ্য প্রমাণ দলিল আছে। এর মধ্যে একটা হাদিস হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ জবান মোবারক থেকে শুনেছেন। তিনি বলেন, নবীজি ইরশাদ করেন, আল্লাহর জিকিরকারী জীবিত লোকের মতো, আর আল্লাহর জিকির থেকে গাফেল ব্যক্তি মৃত মানুষের মতো। আমরা একটা বাক্য পড়ি সবসময়, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাও। বছর 1.5 বছর আগে মনে হয় আলোচনা করছিলাম। ঠিক এমন আর কি, যারা জিকির করে, জীবিত মানুষ হাঁটাচলা করে, যারা জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত মানুষ। কি নড়াচড়া করে, খাবার খায়, চলতে ফিরতে পারে। ঠিক যারা জিকির করে না তাদেরকে নবীজি বলছেন কিসের মতো? মৃত মানুষের মতো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদার পুরুষগণের যে দল আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে জিকিরের মজলিস তৈরি করে, জিকিরের মাহফিল হয় না এলাকায়, পানোয়ার জিকির হয় না, কালিয়াপুরি দরবারে জিকির হয়, মাঝভান্ডারীরা জিকির করে, শাহপুরে তারা আল্লাহ আল্লাহ জিকির করে, আপনারাও তো করেন না? বকশিয়া দরবার, সব দরবারের মানুষই আল্লাহর জিকিরের মজলিস করে। হাদিস শরীফ বলছেন, ঈমানদার পুরুষগণের যে দলই মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিস তৈরি করেন, এ তৈরি করার সাথে সাথে আল্লাহর অসংখ্য ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে। তার মানে যে জায়গায় জিকির করা হয় এই জায়গায় ফেরেশতা আসে। তাহলে কোন জায়গায় জিকিরের মাহফিল হওয়াটা দোষের না, লাভের। ফেরেশতা আগমন করে। দুই নম্বর, ফেরেশতা যখন তাদেরকে আবদ্ধ করে ফেলে তারপর আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে। আগে বাড়ি বাড়ি জিকির হইতো নি, এখন হয়নি, বন্ধ হয়ে গেছে না আস্তে আস্তে। বিশাল একটা পলিসি আপনার ঘর থেকে জিকির, মিলাদ, দুরুদ, দোয়া বের করে দিয়া
গজব ঢুকে দিছে। বাক্সটা এটা চালু করেন, হয় নিজে করেন, নচেত আপনি যে দরবারের বায়াত, এই দরবারে যে কোনো দুইজন একজনকে মাসে 2 মাসে 3 মাসে একবার বাড়িতে নেন, নিয়ে জিকির করান। জিকির করাইলে 2টা লাভ। 1 নাম্বার, ফেরেশতারা এই জায়গাটারে বসন করে। 2 নাম্বার, রহমতের চাদর দিয়ে জায়গাটাকে ঢাকনা দেওয়া হয়। ফেরেশতারা যে জায়গায় আসে, রহমতের চাদর দিয়ে যে জায়গা বেষ্টন হয়, রোগ বালা মুসিবত বিপদ শয়তান আছে, আমরাই তো আমাদেরকে বরবাদ করে ফেলছি। সব জায়গায় মিয়া হিসাব চলে না, এই জায়গায়ও হিসাব করিয়েন না। পানুয়ার তারা যেভাবে জিকির করে আল্লাহ বইলা ধাক্কা দিয়া লইয়া পড়ে, আমার মনে হয় না যে এই জিকিরের সাথে শয়তান এই অত্র অঞ্চলের আশেপাশে থাকবে। কেউ এখন তো চলে কোন রকম। আগে যে পাথুরিয়া পাড়া মকবুল খলিফা সাহেব ছিল না, পাথুরিয়া পাড়ার মকবুল খলিফা সাহেবের কথা বলছি, বারাপাড়ারও আছে। তো আমি ওনার শেষ বয়স অংশে ওনাকে পাইছি। তো আমি দেখতাম যে হাঁটতেই পারতেন না, লাঠি বোর্ড দিয়ে কোন রকম হাঁটতেন, দাঁতও তো ছিল না সবগুলো। কিন্তু যখন জিকির শুরু হয়ে যেত, ওনার হালটা দেখ কি পরিবর্তন হয়ে যেত। ওনার হালটা কিভাবে যে পরিবর্তন হয়ে যেত কেউ বুঝতো না, তাকে এই থাকতো। ওনার আল্লাহ শব্দের লামের যে ধাক্কা, তাসদিদে যে ধাক্কা দিতেন, এখন তো এগুলা নাই। যা আছে বাদ গরুর গোশত আর বুড়ের ডাল খাও। তবে হ্যাঁ, যদি ঠিক মতো করে, এই জিকিরে রহমতের ফেরেশতা আসে, রহমত দিয়া ঢাকনাও হয়, ঠিক না? শুধু এই জিকিরের মজলিস যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যেই ব্যক্তির ঘরে জিকিরের মজলিস করা হয় তার ব্যাপারে আল্লাহ ফেরেশতার সাথে ওই বান্দার সুখ্যাতির আলোচনা করে। সুবহানাল্লাহ পড়ে। সুখ্যাতি মানে আপনার এত সম্মান, মানুষ রাস্তায় বের হলে সম্মান করে, ইজ্জত করে। আর বহু মানুষ দেখবেন টুপি দাড়ি পাঞ্জাবিও আছেন, হাইটা গেলে পিছন দিয়ে গালি দেয়, আছে না? বহু মানুষ। আপনি যখন আপনার ঘরে আপনার কোন মুসলমান ভাইদেরকে নিয়ে আপনার এলাকায় আপনার বাড়ির উঠানে জিকিরের মজলিস তৈরি করেন, ফেরেশতারা বেষ্টন করে, রহমত দিয়ে বেষ্টন করে, আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের সাথে যে বান্দারাই জিকিরের মজলিস তৈরি করে তাদের সুখ্যাতির আলোচনা করে। শুধু কি সুখ্যাতির আলোচনা বলেন না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে বলেন, শয়তান একটা বান্দার কলবের উপরে ফাতাইল্লা বলি না আমরা, পাতাইল্লা, এভাবে আমি লম্বা, দাঁড়াইলে আমি কি লম্বা, শয়তান একটা বান্দার বুকের উপরে এভাবে ফাতাইল্লা হইয়া বৈশা থাকে বা আসন বানায়। শয়তানের তো সাহস দেখছেন, আপনার আমার বুকের উপরে শয়তান আসন বানায়। নবীজি বলছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, শয়তান সইরা যায়। সুবহানাল্লাহ পড়েন না। আমি কিন্তু আপনারা বোঝার জন্য আস্তে আস্তে আজকের কথাগুলো বলতেছি। কিন্তু যখন কোন বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, মানে আল্লাহর স্মরণ করাকে বন্ধ করে দেয় অথবা স্মরণ করা কমায়া দেয়, তখন ওই শয়তান ওই বান্দার মনের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে।
মানে শয়তানের বসতিটা তখন ওই বান্দার বুকের ভিতরে হয়। তার মানে আমাদের সমাজে যারা কুকর্ম করে বেড়ায়, কুকথা বলে বেড়ায়, কুস্বভাব নিয়ে চলাফেরা করে বেড়ায়, এদের বুকের ভিতরে কে বাসা বাঁধছে? এত আসতে গেলেন কথাটা, আপনাদের এই কথায় শয়তান খুশি হয়ে যাবে। তাহলে আমাদের সমাজে যারা কুকর্ম করে বেড়ায়, কুকথা বলে বেড়ায়, কুকাজ করে বেড়ায়, মানুষের মাঝে কুশব্দ ব্যবহার করে চলে, তাদের অন্তরে কে বাসা বাঁধছে? তাদের অন্তরের ভিতরে কার বাসা? তাহলে কি এখন থেকে আর শয়তান আপনারা হাতে ধরে আঙ্গুলের ইশারা দিয়ে চিনানো লাগবো? তার কর্মই বলবো কি বালা না শয়তান। আমার কর্মই বলবো আমি ভালো না শয়তান। আমি এমন কোন কর্ম করব না যে কর্মের কারণে মানুষ আমার দেখলেই মনে মনে চিন্তা করবে এ আস্তা শয়তান রে। কি বলেন? এমন কোন কর্ম করব না যে কর্মের কারণে মানুষ আমার দেখলে বলবো এটাই আস্তা শয়তান। ওয়াজ বড় মারাত্মক বিষয়। কোন দিক দিয়ে কার উপরে ফেরা জায়গা নিজেই বুঝি না। এটা তো বলছি পূর্বে অনেক আলোচনায়। নবীজি বলেন যখন তোমরা বেহেশতের বাগানে পৌঁছাবে তোমরা বেহেশতের ফল ভক্ষণ করবে। বেহেশতের ফল কি? জিক্রুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বেহেশতের ফল। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে না, মাধ্যম আছে। তো বান্দার কলব পরিষ্কার করার যন্ত্র মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের চাইতে আযাব থেকে মুক্তিদাতা আর কোন ইবাদত না। প্রথম বলছিলাম না 8টা বিষয়, আপনারা যারা পরে 8টা বিষয় বলছিলাম না, 8টার ভিতরে এটা একটা আছে। জাহান্নাম থেকে মুক্তি লাভের মাধ্যম কি? জিক্রুল্লাহ। বলেন কি? জিক্রুল্লাহ। একটু অন্যভাবে বলেন না যে জিকির, এটা তো বলি সবসময়। জিকির মানে স্মরণ করা, আর জিক্রুল্লাহ মানে কারে স্মরণ করা? আল্লাহরে স্মরণ করা। কাউরে দাওয়াত দিলে বলে জিক্রুল্লাহতে থাইকো সবসময়। জিক্রুল্লাহ কি? তখন আপনারা জিগাইব, যদি বুঝের হয় জিগাইব, আর না বুঝের হলে আইসে উড়াইব। জিক্রুল্লাহ মানে কার স্মরণ? আল্লাহর স্মরণ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবচাইতে মূল মাধ্যম কি? জিক্রুল্লাহ। হ্যাঁ, জিক্রুল্লাহ। হযরতে আব্দুল ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান আমার উপরে অনেক। ইসলামের অনেক নিয়ম কারণ বিধিবিধান আছে না? ওই ব্যক্তিও নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক বিধিবিধান আমার কাছে। তাহলে নবীজি আপনি আমার এমন একটা আমল বইলা দেন যে আমলটা আমি সার্বক্ষণিক সম্পৃক্ত থাকতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে সম্পৃক্ত থাকবে। তোমার জিহ্বা সবসময় কার জিকিরে থাকবে? তাহলে আমাদের উচিত সর্বাবস্থায় বেশি বেশি কাকে স্মরণ করা? গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় কোন সময় না, এটার কোন কি কাল বলে? বসন্তকাল না? গাছের পাতা ঝরে পড়ে যায় ওই কালটারে বসন্তকাল বলে। এই বসন্তকালে যে গাছের পাতা ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, জিকির করে, দেখবেন এই বসন্তকাল আসলে পাতা হলুদ হলে গাছে একটু ধাক্কা লাগলেই পাতা ঝরঝরে যা পড়ে, বিশেষ করে মেহগনি গাছ। হ্যাঁ, অনেক পাতা পড়ে না?
ঠিক এ বসন্তকালের মতো বান্দার কলব, বান্দার কলব। ঠিক বসন্তকালে গাছের পাতা হলুদ হয়ে গেলে, একটু নাড়া লাগলে যেভাবে পাতাগুলো ঝরে পড়ে, আল্লাহর কোন বান্দা আল্লাহকে স্মরণ করলে ঠিক বসন্তকালের গাছের পাতার মতো তার গুনাহ ঝরে ঝরে পড়ে। আমাদের আজকের আলোচনার বিষয় কি? জিক্রুল্লাহর গুরুত্ব এবং মর্যাদা। আমাদেরকে বিপদ থেকেও বাঁচায় জিক্রুল্লাহ, আমাদের ওজিফা দায়িত্ব জিক্রুল্লাহ। জাহান্নাম থেকেও বাঁচায় জিক্রুল্লাহ, অসৎ কাজ থেকেও বাঁচায় জিক্রুল্লাহ, কুরিপু থেকেও বাঁচায় জিক্রুল্লাহ, ও অন্তরকে পবিত্র রাখার মাধ্যমও জিক্রুল্লাহ, আল্লাহকে দেখার মাধ্যমও জিক্রুল্লাহ। তাহলে আমাদেরকে কি দুনিয়ার কাজটা বেশি করা উচিত, না জিক্রুল্লাহ আল্লাহর স্মরণ বেশি করা উচিত? আমরা কি আল্লাহর স্মরণ বেশি করি না দুনিয়ার কাজ বেশি করি? তাহলে বোঝা গেল যে আমরা এখন উপযুক্ত না। আপনিও না, আমিও না। আপনি মুসল্লি হিসেবে না, আমি ইমাম হিসেবে। আমাদের অহেতুক পায়সা যে সময়গুলো অতিবাহিত হয়, আপনাদের সবার কাছে আবদার, আমি আমার সারা বিশ্বে আমার যত ভক্ত আছে আমি এদেরকে বলে দিচ্ছি, 1 নাম্বার সর্বাবস্থায় ওযু নিয়ে থাকবা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা। সম্ভব হলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকির করবা। অধিক সময় পাইলে ইস্তিগফার আদায় করবা। আরো সময় পাইছো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। এগুলা স্বাভাবিকভাবে বলছি। আর বলছি যদি মনে হয় যে হ্যাঁ এই ইবাদতে তুমি যথেষ্ট না, আরো কিছু করতে মন চায়, ফজরের পূর্বে তাহাজ্জুদ পড়বা, মাগরিবের পরে আওয়াবিন পড়বা, ফজরের পরে চাষ্ট দোহার নামাজ পড়বা। বলেন না হুজুর এগুলো পড়ি, আরো পড়তে মন চায়, সলাতুল ইস্তিসকার নামাজ পড়বা, সলাতুল হাজতের নামাজ পড়বা, 100 রাকাত সলাতুল খায়রের নামাজ পড়বা, সলাতুল তাসবিহ নামাজ বছরে জীবনে একবার, না পারলে বছরে একবার, না পারলে মাসে একবার, না পারলে সপ্তাহে একবার, আবার যদি পারে দিনে একবার পড়বা। সব জায়গায় বলি আপনাদের কাছেও নসিহত হিসেবে, আপনারা আমার মুসল্লি হিসেবে, এই জিক্রুল্লাহর গুরুত্ব আমাদের জীবনে কম না বেশি? আজকের আলোচনাতে কি বুঝলেন? জিক্রুল্লাহ মানে আল্লাহকে স্মরণ করার গুরুত্ব কম না বেশি? আপনারও সব সময় অজু অবস্থায় থাকেন, অজু অবস্থায় থাকা অবস্থায় কাকে স্মরণ করবেন? কম না বেশি? অবসর থাকলেই আল্লাহ। আমার দেখা স্বাভাবিক হালতে কয়েকজন পিসায়, আমাদের আমি মনে আছে 2020 সালে চট্টগ্রাম একটা মাহফিল থেকে শাহপুরে পিসা হুজুরের গাড়ি দিয়ে আসতে, বর্তমান যে হুজুর কাউকা হুজুর কাবলার গাড়ি দিয়ে আসতে, হুজুর যতক্ষণে গাড়িতে ছিলেন এমনি তো আল্লাহ আল্লাহ জিকির করেনি, কিছুক্ষণ পর পর আল্লাহ এবার বলে ডাক দিয়ে দিও। আরেকজন দেখছি কামাল্লা দরবার শরীফ মুরাদনগরে, কামাল্লা দরবার শরীফের পিসে হুজুর, উনি ইন্তেকাল করছেন, মরহুম পিসে হুজুর পর্দা নিয়ে গেছেন। উনি যখন জিকির করতেন না, হঠাৎ হঠাৎ মানে হাল পরিবর্তন হয়ে যেতেন দেখতাম। এর মধ্যে আরো অনেক অনেক হুজুরা, এমনি তো পীর সাহেবের অভাব নাই, বহু পীর আছে না, পীরের অভাব নাই বাংলাদেশে, কিন্তু এমন হাল পরিবর্তন হওয়া, জিকিরের মাধ্যমে জজবা তৈরি হওয়া, এমন পীর খুব কম আছে, এমন পীর খুব কম আছে। এর মধ্যে কয়েকজন দেখছি। তো স্বাভাবিক মানুষের ভিতরে আমরা একবারে ছোট থাকতে যেমন জিকিরের হাল পরিবর্তন হওয়া মানুষ দেখছি, এখন কিন্তু এই মানুষ পাওয়া যাইতেছে না।
আসেনি, দেননি রাস্তাঘাটেও যে আল্লাহর জিকিরে একবারে পুরা মশগুল থাকে, পাই না, দেখিও না। এই জন্যই দুনিয়ার হাল পরিবর্তন হয়ে গেছে। মানুষের হাল যখন পরিবর্তন হয়ে গেছে, দুনিয়ার হালও পরিবর্তন হয়ে গেছে। তা আমাদের দরকার আমাদের হালটাকে পূর্বের হালে নিয়ে যাবে, সর্বাবস্থায় জিকিরের অভ্যাস গড়ে তোলা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। আসতে বলছেন, আরো জোরে পড়ে না। সর্বাবস্থায় জিকির করবেন কার? অনেকে শুধু শুনছে, মানে দায়িত্বের খাতিরে শুক্রবার মসজিদে আসছি আর কি। না, এগুলো বন্ধ রাখেন। একটু শুক্রবারে যে কথাগুলো বলি এগুলোর উপর আমল করে। আমি এতক্ষণ আপনাদের কাছে মনে 45 মিনিটের কাছাকাছি সময় উপরে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার জন্য আমার 1-1.5 ঘন্টা পড়তে হয়েছে।